সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরজামাল, সহকারী শিক্ষক, গণিত, আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে অনলাইন ক্লাসে তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি পর্যায় সারণী নিয়ে তোমাদের সাথে কথা বলবো। পর্যায় সারণীর থেকে আমরা কিভাবে মৌলের যে অবস্থান সেগুলো আমরা কিভাবে বের করতে পারি সেগুলো আমরা শেখার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমরা ইলেকট্রন বিন্যাস হতে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে হয় সেই ধারণাটা আজকের এই ক্লাস থেকে আমরা শিখে নেব। প্রথমে আমি ইলেকট্রন বিন্যাস করার জন্য যে আমাদের কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসটা আমরা ফলো করব। যাই হোক, আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসের ক্রম নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। সেজন্য আমাদের একটা নিয়ম ফলো করতে হবে। যেমন সেজন্য আমরা লিখতে পারি এস এস পিএস পিএস, ডি পিএস ডি পিএস, এফ ডি পিএস এফ ডি পিএস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি জিনিস আমার এই নিয়ম থেকে তোমরা বোঝার চেষ্টা করবে। সেটি হলো যে আমি এস এস একবার লিখেছি, পিএস পিএস দুইবার লিখেছি, ডিপিএস ডিপিএস এটাও দুইবার লেখা হয়েছে, এফডিপিএস এবং এফডিপিএস এটাও দুইবার লেখা হয়েছে। তো প্রথমে আমরা এভাবে সাজিয়ে লেখার পর আমাদের নাম্বারিং করতে হবে যে কীভাবে আমরা এদের কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা কিভাবে বসাবো। তো প্রথমে আমাদের এস এর নাম্বারিং শুরু হবে 1 থেকে, পি এর নাম্বারিং শুরু হবে 2 থেকে, ডি এর নাম্বারিং শুরু হবে 3 থেকে, এফ এর নাম্বারিং শুরু হবে 4 থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। প্রথমে আমরা এস এর নাম্বারিংটা দিয়ে দিচ্ছি, যেমন 1 2 3 4 5 6 7 8। আমি এস এর নাম্বারিংগুলো পর্যায়ক্রমে করেছি। এখন আমাদের শুরু হবে পি এর নাম্বারিং। তো পি এর নাম্বারিং জন্য পি এর নাম্বারিং শুরু হবে 2 থেকে, 2 3 4 5 6 7। এখন আমার দেখতে হবে যে ডি এর নাম্বারিংটা আমরা কিভাবে করব। ডি এর নাম্বারিং জন্য আমার 3 থেকে শুরু করতে হবে, 3 4 5 6। এখন এফ এর নাম্বারিং 4 থেকে শুরু করলে 4 5। আচ্ছা, এভাবে আমরা পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার জন্য আমাদের যে বামে যে কোয়ান্টাম সংখ্যাগুলো থাকে সেই কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা বসালাম। এখন যে কাজটি করতে হবে সেটা হলো যে এস অরবিটালে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি।
এফ অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ 14টি। তো আমরা যদি এই ইলেকট্রন সংখ্যাগুলো বসাই তাহলে 1s 2s 2p6, এখানে আমরা যদি বসাই 6 2 10 6 2 d6 2 10 10 6 2 and 6 2। আচ্ছা, যাই হোক, আমরা ইলেকট্রন বিন্যাসের যে ক্রমটা কিভাবে ইলেকট্রন বিন্যাসকে সাজাতে হয় সেটা আমরা দেখালাম এদের কোয়ান্টাম সংখ্যাগুলো সহ। আমি আবারও বিষয়টাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। সেটা হলো, আমি এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের যে ক্রমটা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এবার আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস হতে মৌলের অবস্থান নির্ণয় করতে হয় সেই সিরিজটাই অনুসরণ করে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয় করার জন্য চেষ্টা করব। আমরা যদি একটু খেয়াল করি যে আমরা প্রথমেই ধরে নেই আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস বিশ্লেষণ করব। সেজন্য আমাদের সেই সিরিজটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের প্রথমে আমরা বলতে পারি যে 1s2 2s2 2p6 এরপর 3s1। আমি পূর্বে যে সিরিজটা দেখিয়েছিলাম সেখান থেকে আমরা কিভাবে পর্যায় সারণীর যে ইলেকট্রন বিন্যাসের থেকে যে আমরা অবস্থানটা বের করব সেটা আমরা কীভাবে করব। তো প্রথমেই দেখা যাচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3s1 এটা কেন দিলাম, কারণ আমার দেখতে হবে যে ইলেকট্রন বিন্যাসের সাথে সাথে উপরে ইলেকট্রন বিন্যাসের সংখ্যাগুলো আমার যোগ করতে হবে, যেমন 10 11। তাহলে এখানে যদি আমার ইলেকট্রন বিন্যাসের যে অবস্থান নির্ণয় করার জন্য আমার 3টা নিয়ম ফলো করতে হবে। আমি যে ইলেকট্রন বিন্যাসের যে ক্রম দেখিয়েছি সেখানে ইলেকট্রন বিন্যাস যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি শেষ অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তর যদি শেষ হয়, এস অরবিটালে গিয়ে যদি শেষ হয়, তাহলে এস অরবিটালের যে উপরের যে কয়টা অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ নির্দেশ করবে এবং বামে যত সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা তার পর্যায় নির্দেশ করবে। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে শেষ হয়েছে এস অরবিটালে, সেজন্য এটা তৃতীয় পর্যায় গ্রুপ আমরা যদি বলি যে এখানে সোডিয়ামের 11, তাহলে তৃতীয় পর্যায়ে এস অরবিটালে শেষ হলে আমার দেখা যাচ্ছে যে এখানে তৃতীয় পর্যায়ে গ্রুপ 1 এর অবস্থান করতেছে। কিভাবে আমরা বুঝতে পারলাম? কারণ এখানে সর্বশেষ যে কক্ষপথ ইলেকট্রনটা এস এ যে শেষ হয়েছে সেজন্যে এর পর্যায় হবে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ তৃতীয়, আর এস এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 1, সেজন্য এটা হবে গ্রুপ 1। এভাবে যদি আমাদের একইভাবে আমরা যদি দেখাই ক্লোরিনের একটি ইলেকট্রন বিন্যাস আমরা দেখাই, এ থেকে আমরা কি বুঝতে পারি? যেমন 1s2 2s2 2p6 3s2 3p, অর্থাৎ আমরা এখানে 10 12 আর এখানে যদি আমরা 5 ব্যবহার করি, অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 12 13 14 15 16 17, অর্থাৎ 17। এখানে আমার সর্বশেষ ইলেকট্রনটা শেষ হয়েছে পি অরবিটালে গিয়ে, সেজন্যে আমাকে 2 নম্বর নিয়ম সেটা হলো ফলো করতে হবে যে কোনো ইলেকট্রন বিন্যাসের ক্রম অনুসারে যদি আমরা দেখি যে সর্বশেষ
ইলেকট্রনটা পি অরবিটালে যে শেষ হয়েছে, তাহলে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে আরও 10 যোগ করলে গ্রুপ পাওয়া যাবে। সেজন্য আমরা আগে পর্যায়ে দেখব। এটা যেহেতু কোয়ান্টাম সংখ্যা 3, সেজন্য হবে তৃতীয় পর্যায়। আর গ্রুপ যেহেতু পিতে যে শেষ হয়েছে, তাহলে 5 আর 2, অর্থাৎ এই দুইটা দেখতে হবে। যেমন এখানে আছে কত, 2, 5 আর 2 7, আর এর সাথে যোগ করতে হবে 10, অর্থাৎ গ্রুপ হবে 17। অর্থাৎ তৃতীয় পর্যায়ের 17 নম্বর গ্রুপে আমরা এই মৌলটির অবস্থান অতি সহজে বের করতে পারলাম। এরপরে আমি একইভাবে আরেকটি মৌলের অবস্থান দেখানোর চেষ্টা করব। সেটা হলো যেমন স্ক্যান্ডিয়াম হলো 21। এটার ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব? তো আমরা এক্ষেত্রে আমরা দেখব যে 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 4s 2 3d1। অর্থাৎ এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো, এটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইলেকট্রন হচ্ছে 18, অর্থাৎ 3s2 1s2 2s2 2p6 3s2 3p6 18 19 20 21। এখানে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ শেষ হয়েছে ডি অরবিটালে গিয়ে। সেজন্য আমার ডি অরবিটাল এবং এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই তার কি করবে, গ্রুপ নির্দেশ করবে। এক্ষেত্রে আমরা দেখাইতে পারবো এখানে, সেটা হলো যে যেহেতু এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা আছে 4, সেজন্য পর্যায় হবে চতুর্থ, অর্থাৎ চতুর্থ পর্যায় গ্রুপ হবে ডি এবং এস, এই দুটার মোট ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ নির্দেশ করবে। অর্থাৎ গ্রুপ হবে 3। গ্রুপ যদি আমরা বলি তাহলে গ্রুপ হবে 3। এ থেকে আমরা বুঝতে পারলাম যে পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয় করার জন্য আমাদের 3টি নিয়ম ফলো করতে হয়। নিয়ম 3টি হলো, যে কোনো ইলেকট্রন বিন্যাস থেকে যদি আমরা এস অরবিটালের যে ইলেকট্রন শেষ হয়, তাহলে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ নির্দেশ করবে। যদি পি অরবিটালে যে ইলেকট্রন শেষ হয়, তাহলে এস পি এই দুটার ইলেকট্রন সংখ্যার সাথে আরও 10 যোগ করতে হবে, তাহলে তার মৌলের গ্রুপ নির্দেশ করবে। একইভাবে আমরা যদি ডি অরবিটালে যা শেষ হয়, তাহলে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যার মোট সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। আশা করি তোমরা এই মৌলের অবস্থান বিষয়ে ভালো বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।